করছিলাম ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য উনি কিছু পরামর্শ দিয়েছেন, আমরা মানার চেষ্টা করব। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়ালেখার প্রতি প্রতিষ্ঠানের প্রতি উৎসাহিত করার কথা বলেছেন। ছাত্রছাত্রীদের বৃদ্ধি মানে প্রতিষ্ঠানে বিশেষ করে আমাদের পরিচালনা পরিষদের প্রতি ইঙ্গিত করেছেন যেন ছাত্রছাত্রীদের বৃদ্ধি হয় এই ব্যাপারে উদ্যোগ নেওয়ার, এবং শিক্ষকদের যুগোপযোগী বেতন যেটা উনি গত বছর বলছেন কমপক্ষে 10,000 টাকার কমে হওয়া উচিত। যাই হোক, এই কথাগুলো আমাদের যারা অভিভাবক আছে এনারা আশা করে গুরুত্ব সহকারে বিবেচনা করবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের যে সমস্ত ছাত্রছাত্রী 2024 সালের বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছে তাদের মাঝে পুরস্কার পরে সংক্ষেপে সভাপতিরা বক্তব্য দিবেন। এরপরে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের মাঝে কোরআন সবক দিয়ে দোয়া হবে। আপনারা ধৈর্য সহকারে বসুন, অনেকক্ষণ কষ্ট করেছেন। আর শেষ পর্যায়ে আমরা যারা বিশৃঙ্খলা না করি, অসুন্দর না করি, এজন্য আমরা সজাগ থাকবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে প্রথমে আমরা সম্মানিত উপস্থিতি পুরস্কার দিচ্ছি এইভাবে, একটু আমাদের সুবিধার্থে আর কি। যারা 6 শ্রেণীর প্রথম হয়েছেন, সর্বপ্রথম প্রথমদেরকেই আমরা পুরস্কারগুলা দিয়ে দিচ্ছি। 2024 সালের পঞ্চম শ্রেণীতে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রথম হয়েছে আসমাউল হোসনা মাইশাকে পুরস্কার দিচ্ছেন আজকের প্রধান অতিথি পঞ্চম শ্রেণীর ছাত্রী মাইশা আক্তার পুরস্কার দিচ্ছে। চতুর্থ শ্রেণীর মাহমুদুল ইসলাম মাহাদিকে সভাপতি দাও না, তো হাত বাড়া নাও, তো বুঝো না তো বোকা নাও, এই দুটোটা তোমার এটা দেন, যাও তো বুঝো না রে, তো এটা দেন। আজকের বিশেষ সভাপতি সাহেব জনাব সেলিম সাহেব পুরস্কার তুলে দিচ্ছেন। তৃতীয় শ্রেণীর প্রথম হয়েছে জান্নাতুল মাওয়া বাবলি, তাকেও পুরস্কার এবং 1000 টাকা পুরস্কার হাতে তুলে দিচ্ছেন বিশেষ অতিথি জনাব ইমাম সাহেব। দ্বিতীয় শ্রেণীর প্রথম হয়েছে ইয়াসিন আরাফাত, আজকের বিশেষ অতিথি জনাব কাজী মোহাম্মদ আলী সাহেব পুরস্কার তুলে দিচ্ছেন। দ্বিতীয় শ্রেণীর প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীর প্রথম হয়েছে ফারিয়া রহমান তাসমি, আজকে বিশেষ অতিথি মোক্তার হোসেন মিলন ভাই অতিথি তুলে দিচ্ছেন। শিশু শ্রেণী থেকে আমাদের ছোট্টমণি প্রথম হয়ে প্রথম শ্রেণীতে উঠেছেন দাইয়ান আল হুসাইনকে আমাদের মাহবুব স্যার পুরস্কার তুলে দিচ্ছেন 1000 টাকা এবং সুন্দর একটি প্লেট। আল্লাহ কবুল করুক, আমিন। এবারে আমরা যারা দ্বিতীয় হয়েছে তাদেরকে একে একে পুরস্কার দিচ্ছি। পঞ্চম শ্রেণীতে দ্বিতীয় হয়েছে জুনায়েদ আহমদ, এক লাইন থেকে সবার অতিথি সবার হাতে দেন একটা পুরস্কার। এরা লাইনে আছে, ওই অতিথির ওদের যে ভাই, ওই ভাইটা দেন, আমরা দাঁড়ান একটু দেন। দ্বিতীয় 14 শ্রেণীর দ্বিতীয় পুরস্কার তুলে দেন রাহিমা আক্তারকে, আমাদের ভাই তোফাজ্জল হোসেন ভাই। তৃতীয় শ্রেণীতে দ্বিতীয় হয়েছে আরাফাত বিন ফিরোজ, তাকে পুরস্কার তুলেছেন আমাদের আজের আরেক অতিথি। এরপরে দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় হচ্ছে নিবাজ হোসেনকে আমাদের বিশেষ অতিথি পুরস্কার প্লেট তুলে দিচ্ছেন। প্রথম শ্রেণীতে দ্বিতীয় হচ্ছে মারুফা আক্তার পুরস্কার নিচ্ছে একটি প্লেট। শিশু শ্রেণী থেকে মাইশা মামুন অনুপস্থিত আছে, সেটা রাখেন না, প্লেটটা রাখেন না, ওই প্লেট আমরা রাখেন। এরপরে যারা তৃতীয় হয়েছে পঞ্চম শ্রেণী তৃতীয় হচ্ছে জান্নাতুল ফেরদাউস তিথি পুরস্কার নিবে। চতুর্থ শ্রেণীতে তৃতীয় হয়েছে মুনতাহিমা আক্তার মোহনা। তৃতীয় শ্রেণীতে
তৃতীয় হয়েছে ফাতেমা আফরিন মুনতাহা। দ্বিতীয় শ্রেণীতে দ্বিতীয় হয়েছে ইমাদ হোসেন। ইমাদ অনুপস্থিত। দিদেন আপনি না হুজুর গ্রহণ করছেন। কারা দেন এলোমেলো আসে নাই তো। প্রথম শ্রেণী দ্বিতীয় হচ্ছে ফেরদৌস আল কাদের। শিশু শ্রেণীতে তৃতীয় হয়েছে জান্নাতুল মাওয়া, এটা অনুপস্থিত। আচ্ছা, এরপরে আরো দুইটা পুরস্কার পাবে যারা কেরাত পড়েছে এবং সঙ্গীত বলেছে। ইয়াসিন আরাফাত, পঞ্চম শ্রেণীর ইয়াসিন আরাফাত, 14 শ্রেণীর ওয়াজিয়া ইবনাত। এরপর একটি বিশেষ পুরস্কার পাবে জান্নাতুল ইনায়া। এই তিনজন আসো। জান্নাতুল ইনায়া, ওয়াজিয়া ইবনাত, ইয়াসিন আরাফাত। দ্রুত জান্নাতুল ইনায়া। হুজুর এটা একটা পুরস্কার তুলে দাও। জান্নাতুল ইনায়া রে ধরো। আল্লাহ এইটা না টাকা। হ্যাঁ, প্রধান শিক্ষক পুরস্কার তুলেছেন। হ্যাঁ, তো এর একটা এটা দেন। তুমি যাও তো একটা গ্লাস। ইয়াসিন আরাফাত কই? পঞ্চম শ্রেণী ইয়াসিন আরাফাত আছে কোনখান থেকে? কেরাত পরিষদ। সম্মানিত উপস্থিতি, আমাদের পুরস্কার বিতরণী আপাতত এইখানে কেন কি না নাই প্রথম দ্বিতীয় তৃতীয়। ও আচ্ছা, এরপরে আমাদের আরেকটি কিছু বিশেষ পুরস্কার আছে সর্বোচ্চ উপস্থিতিতে। শিশু শ্রেণীর তাবাসসুম হোসেন ফাতেমা, শিরিন আক্তার। এরপরে জোবায়েদ হোসেন প্রথম শ্রেণীর। দ্বিতীয় শ্রেণীর ইয়াসিন আরাফাত। তৃতীয় শ্রেণীর আফিয়া হোসেন আয়েশা। তৃতীয় শ্রেণীর আব্দুল্লাহ আল মাহাদি। চতুর্থ শ্রেণীর নুরজাহান খাদিজা। পঞ্চম শ্রেণীর জুনায়েদ আহমেদ। আছে আছে এত সর্বোচ্চ দেন 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 দেন। হ্যাঁ, পঞ্চম শ্রেণীর জুনায়েদ এও আছে, এটা দেন। এটা সর্ব উপস্থিতি। আফিয়া হোসেন আয়েশা আসে নাকি? না, কেরাতলা নাই। ও দেন দেন, এত পোশাক হচ্ছে একটা দেন। আপনার দিয়ে দেন। আলহামদুলিল্লাহ। স্যার কেমন? সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে হ্যালো হ্যালো, আমার সামনে এবং আশপাশে যারা আছেন, আমাদের প্রথম পরিচয় আমরা কি মুসলমান। আমাদের প্রথম পরিচয় কি? মুসলমান। মুসলিম জাতির পিতার নাম আমাদের সকলের জানা আছে। কি নাম দেখি? সবাই বলেন দেখি। আমাদের মুসলিম জাতির পিতার নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এবং আমাদের সকলের একমাত্র একচ্ছত্র নেতা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আমাদেরকে মুসলমান হিসাবে সকল মুসলিম এবং মুসলিম সন্তানদেরকে এই স্লোগান জানা এবং দেওয়া উচিত। আমি বলবো আমার নেতা তোমার নেতা। আপনারা সবাই বললেন বিশ্বনবী মুস্তাফা। বলে আমার নেতা তোমার নেতা হয় নাই। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা।
আমি বলবো আমাদের জাতির পিতা, আপনারা বলবেন ইব্রাহিম নবী খলিলুল্লাহ। আমাদের জাতির পিতা, আমাদের জাতির পিতা। এই যে দুইটা কথা বলছি, এটার উপর সকলের ঈমান আছে? ঈমান যদি না থাকে, বিশ্বাস যদি না থাকে, আল্লাহর কসম ঈমানদার নয়। এই জন্য আমাদের নেতা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জাতির পিতা ইব্রাহিম ইসলাম। এই বিষয়ে অবশ্যই আমাদের ঈমান থাকতে হবে। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, সকল বলে আমিন।